ঠিক না ঠিক? কারণ মুসলমান কারো অনিষ্ট করতে জানে না। ইসলাম আছে যেখানে শান্তি আছে, নামাজ আছে যেখানে ভালোবাসা, সেই মসজিদে হিন্দুদেরকে রেখে আমরা পাহারা দিয়েছি। এখন হিন্দুরা দলে দলে কালেমা পড়ছে। আপনার শুনে খুশি হবেন, গত সপ্তাহে মাত্র 18 জন একসাথে আমার মাহফিলে কালেমা পড়েছে। বেশি না, 18 জন একসাথে। আমরা যদি আমাদের চরিত্র সুন্দর করতে পারতাম, একজনও অন্য ধর্মে থাকতো না, সবাই ইসলামে চলে আসতো। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের চরিত্রকে সুন্দর করার তৌফিক দান করেন। গুণ গাতি, গুণ গাতি, গাতি। বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে উন্নয়ন হয়েছে তো কিছু? উন্নয়ন হয়েছে কিছু? হয়েছে? বাকিটা আপনারা দিবেন ইনশাআল্লাহ। কত লাগবে টাকা? হায় হায়, স্যার খুব বিনয়ী মানুষ। কয়েক লক্ষ লাগবে, বেশি লাগবে না। আমরা হাজারে যাব না, আমরা লক্ষের ভিতরে থাকি, কোটিতেও যাই না। আমাদের মাদ্রাসা মসজিদের দাবি বড় কম, দাবি বেশি হলো এমপিদের। হ্যাঁ, আপাতত 5-6টা এসি হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এসিতে আপনারা এখন মসজিদ গুলো পাকা, মুসল্লি গুলো কাঁচা। আর আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এখন এসি লাগবে। হ্যাঁ, কি 5টা এসি লাগবে? আচ্ছা ঠিক আছে বাবারা, তোমরা যেহেতু বলেছো, তোমাদের দাবি তো আল্লাহ ফেলান না। তোমরা বেশ কি মারছো, হাসিনা ভাগছে। তোমাদের দাবি বড় কঠিন দাবি। আল্লাহ আমার এই ছোট্ট মনিদেরকে আল্লাহ কবুল করুন। ওদের 1600 ছাত্রের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে খোলা মাঠে মাহফিল করছি। ঠিক না ঠিক? আপনাদের সিরাজগঞ্জে কত এসে আমি ফিরে গেছি, কত ফিরে গেছি, আমাকে স্টেজে উঠতে দেয়নি। বিভিন্ন রকমের মামলা হামলা, হ্যাঁ মামলা, আমাদের গলার মালা। আমার রাসূল মামলা খেয়েছেন, আমরা মামলা খেতে রাজি আছি। আমার রাসূল মায়ের খেয়েছেন, আমরা মায়ের খেতে রাজি আছি। আমার রাসূল জেলখানা গিয়েছেন, আমরা যেতে রাজি আছি। কিন্তু জমিন আল্লাহর হুকুম ছাড়া ছাড়বো না। জমিনে আমরাই থাকবো, ওরা কোথায়? কোথায়? কোথায় সে পান্ডা পুলিশ গুলো যারা কোরআনের মাহফিলে এসে বেয়াদবি করতা? কোথায় তোমরা? আর যেন এই শয়তান গুলো জমিনে আসতে না পারে, আল্লাহ আপনাদের রাস্তা চিরস্থায়ী ভাবে বন্ধ করে দেন। যারা মসজিদে যায় আল্লাহর দল, ঠিক না ঠিক? যারা মসজিদে যায় না কার দল? কার দল? যারা কোরআনী আন্দোলন করে তারা কার দল? আর যারা কোরআনে আন্দোলন করে না তারা কার দল? সহজ জিনিস। আল্লাহ সূরা নিসার 78 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা কার দল? কার দল? যারা ঈমান এনেছে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। আর যারা তাগুতের রাস্তায় যুদ্ধ করবে তারা শয়তানের দল, তারা কাফের। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানের চেলাচামুন্ডাকে হত্যা করো। ইন্না কাইদাশ শাইতানে কানা দাঈফা, শয়তানের চক্রান্ত বড় দুর্বল। আমরা মনে করেছি আমাদের নবী আলাইহিস সালাম ছিলেন বড় দুর্বল, না। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল আলামিন। এত গরম নবী আর একজনও ছিলেন না। ঠিক না ঠিক? 10 বছরে কয়টা যুদ্ধ? 80টা। আর আপনারা 53 বছরে করছেন একটা, হেডা ঠেলাই সামলাইতে পারেন না। 53 বছরে কয়টা? একটা। এরে ধরে, হেরে মারে, এরে বানায় এটা, এরে বানায় এটা, আসলে ভুয়া। যাদেরকে ফাঁসি দিয়েছো একজনও অপরাধী ছিল না, অন্যায় ভাবে ফাঁসি দিয়েছো। ঠিক কিনা? অন্যায় ভাবে মেরেছো আল্লামা সাইদিকে। সিরাজগঞ্জ সাইদি সাহেবের সবচেয়ে প্রিয় জায়গার একটি। এটা আমার রাসূলেরও প্রিয় জায়গা হতো যদি রাসূল বাংলাদেশে আসতেন। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস 2টা সিরাজগঞ্জে, আমি বলি প্রায়। কয়টা? 2টা। রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক ছিল লুঙ্গি। লুঙ্গি কোথায় বানায়? আরো আস্তে কর। আর রাসূলের সবচেয়ে প্রিয় খাবার ছিল দুধ। কোথায়? কোথায় গো? এই গেদা কোথায়? গেদা
সব গেদা। এক বুড়া মানুষের আরেক বুড়া মানুষে কয়, এই গেদা এদিকে আয়। এই বুড়া মানুষ গেদা হইলো কেমনে? কয় আমার ভাতিজা এমনি বুড়ো হয়ে গেছে। চাচার কাছে কোনোদিন ভাতিজা বুড়া হয় না, ঠিক না ঠিক? যেমন বাপের কাছে ছেলে কোনোদিন বুড়া হয় না। ছেলের দাড়ি মোছ পেকে গেছে, তারপরেও বাবে বলে ঠিক মতো খাওয়া দাওয়া করিস, শরীরটার দিকে খেয়াল রাখি। শরীরের যত্নের কথা আর কোনো মানুষ বলে না। কে বলে? বাবা এবং মা। আল্লাহ বাবা মায়ের সম্মান করার তৌফিক আমাদেরকে দান করেন। কিছু হইলো কত এটা রাজাকার, হেটা রাজাকার, আল্লাহ কো দাঁড়া সারা বাংলাদেশ রাজাকার বানায় দেবো। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি, হয়ে গেছে রাজাকার। কেলকাটার লোকেরাও বলে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। পাকিস্তানের ওরা বলে তোমখন মাইখন বাংলাদেশ বাংলাদেশ। ওরা রাজাকার কইতে পারে না। রাজাকারকে তোমরা গালি বানিয়েছো, আল্লাহ সবার মুখে মুখে এটাকে অলংকার বানিয়ে দিয়েছেন। ছোট ছোট বাচ্চারা বলে তুমি কে আমি কে। আমি যাচ্ছি ঢাকা দিয়ে, কিছু 5-6টা স্কুলের বাচ্চা ছোট ছোট কয় তুমি কে? আমি বললাম আমি তোর বাপ। কয় না তুমি রাজাকার। আমি বললাম তোমরা কারা? কয় আমরা রাজাকার। এত ছোট ছোট, আমরা রাজাকার। তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার। রেদাকার যারা সন্তুষ্ট চিত্তে আল্লাহর জন্য কাজ করে, আল্লাহ তাদেরকে কি বলেন? আল্লাহর ভাষায় তাদের নাম হলো রেদা কার, হলো উর্দু। এই দুইটাকে একখানে করে রেদা কার বানানো হয়েছে। সন্তুষ্ট চিত্তে আমরা যেন আল্লাহর জন্য কাজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। ছাত্ররা, সমন্বয়ের শ্রেষ্ঠ ছাত্ররা, যাদের উদ্দীপনায় বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এবং এত বড় স্বৈরাচার 41 সাল পর্যন্ত থাকার সব আয়োজন করে নিয়েছে। সামনে আর্মি প্রধান, পুলিশের আইজি, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান বসে আছেন ওনার হুকুমের অপেক্ষায়। উনি রান্না বাড়া 12 পদের করে বসে আছে, একটু পরেই খাওয়া হইবে। ওয়াকারকে বললো এই তুই কি করছ? বলছে ম্যাডাম আমি কি করব? বলছে গুলি চালা। কয় এত গুলি আমার কাছে নাই। ওনার গণভবনে 42-40 জন থাকতো রয়ের মেম্বার, তারা এদের মাথায় পিস্তল ধরছে। কয় গুলি করবি কিনা কম, নইলে এখন তোর মাথা খুলি উল্টিয়ে দেব। আপনারা নিশ্চয়ই সাক্ষাৎকারটা দেখেছেন ইউটিউবে, তিনি সাক্ষাৎকার দিয়েছেন ওয়াকার। তিনি বলছেন ম্যাডাম আমার মাথার খুলি যদি উল্টে যায় আপনারটাও থাকবে না, কারণ আমার পিছনে বাংলাদেশের সেনাবাহিনী আছে, ঠিক না ঠিক? আপনারটাও থাকবে না। সাথে সাথে তিনি বললেন এই আইজি তুই গুলি করস না কেন? কয় ম্যাডাম কয়জনকে গুলি করব? একজনের বুকে গুলি করলে 100 জন বুকের বোতাম খুলে দেয়। বিমান বাহিনীর উনি বলল ম্যাডাম উপর থেকে তাকিয়ে দেখি শুধু মানুষ আর মানুষ। সূরা আনফালে আল্লাহ বলছেন ইয়াকুনিশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি 20 জন ধৈর্যশীল হও আল্লাহ 200 জনের উপর বিজয় দান করে দিবে। আমরা এসেছি 20, ওরা দেখেছে 200, ঠিক না ঠিক? বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। বিজয়টা আমাদের নয়, বিজয় দিয়েছেন আল্লাহ। কত মায়ের বুক খালি হয়েছে, কত ভাই বছরকে বছর বাড়ি থাকতে পারে নাই, ঠিক না ঠিক? এই মানুষটা নিজের ঘরে থাকতে পারে নাই। আমার থানা আমির কয়দিন ছিল জানা? মামলা কয়টা ছিল আপনার নাম? 2টা। আপনি তো অনেক ভালো, সহজ সরল। তোমার নামে কয়টা? বাসা ছাড়া, বাসাতেই নাই, মামলা দিব কি? গিয়ে দেখতেছে বাসা ছাড়া। বাসা ছেড়ে দিয়ে চলে গেছে। আমরা আজকে মসজিদের উপর কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। মসজিদ কোরআন শরীফে আছে না নাই? মসজিদে যাবেন তো? মাজার আছে কোরআন শরীফে? মাজার হাদিসের কোন শব্দ মাজার আছে? কথা বলেন না কেন? তো এটা পাইছেন কোথায় আপনারা? সিটাররা। কেডা? সিটাররা। রাসূল বলছেন মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর, রাসূল তখনও জীবিত, আমার কবর আর মিম্বারের মধ্যখানের জায়গাটা জান্নাতের বাগান। রাসূল কিভাবে জানলেন? মা আয়েশার ঘর যে ওনার কবর হবে কিভাবে জানলেন? জানিয়ে দিলেন কে? আল্লাহ জানিয়ে দিলেন।
আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য ঘর থেকে বের হতেন, দোয়া পড়তে পড়তে যেতেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা, ফি আইনি নূরা, ফি সামঈ নূরা, ফি বাসারি নূরা, ফি আযামি নূরা, ফি মুখি নূরা, আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি, আল্লাহুম্মা হাবলি নূরা, হাবলি নূরা, হাবলি নূরা, ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। কি সুন্দর দোয়া, যেমন সুন্দর মানুষ তেমন সুন্দর দোয়া, ঠিক না ঠিক? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, সুখে দুঃখে দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি। আমার নবী এত সুন্দর ছিলেন, যেমন সুন্দর আমল তেমন সুন্দর কাজ, তেমন সুন্দর চেহারা, ঠিক না ঠিক? সারা দুনিয়া বিমোহিত হয়ে পড়তো যেই নবীকে দেখলে, সেই নবীকেও কাফেররা মারতে ছাড়ে নাই। শরীরের এমন কোন জায়গা নাই রাসূলের যেখান থেকে রক্ত বের হয়নি। পাথরের আঘাতে আঘাতে সারা শরীরকে রক্তাক্ত করে দেয়া হলো। আকাশ থেকে দুইজন ফেরেশতা আসলেন, একজন পাহাড়ের দায়িত্বে, আরেকজন জিবরাইল আমিন। রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দাও, এখনই তায়েফের পাহাড় চাপা দিয়ে এদেরকে শেষ করে দেই। রহমতের নবী কাঁদছেন আর বলছেন, অগফির হাযাল কওম, এদেরকে মাফ করে দেন, ওরা আমাকে চিনে নাই। ওরা চিনে নেই, ওদের পরের লোকেরা চিনবে, ঠিক না ঠিক? একজন কেউ বদদোয়া করেন নাই, সেই নবীর উম্মত যেন হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। রাসূল দোয়া করতেন, আল্লাহ আমার মাথায় নূর দেন, চোখে নূর দেন, কানে নূর দেন, হাতে নূর দেন, পায়ে নূর দেন, অঙ্গ প্রত্যঙ্গে সবগুলোতে নূর দেন, উপরে থেকে নিচ থেকে, ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে নূর দিয়ে দেন। আল্লাহ শুধু আমাকে নূর দিতে থাকেন, যেই দিন আমি কবরে চলে যাব, আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়ে। আমিন বলেন, আরো জোরে আমিন। কবরের নূর নিয়ে যেতে হবে, ওযুর নূর, নামাজের নূর, কোরআন তেলাওয়াতের নূর, পিতামাতার সাথে ভালো ব্যবহারের নূর, বিবির সাথে ভালো ব্যবহারের নূর, মানুষকে যে দান সৎকার করেছি সেটার নূর, ঠিক না ঠিক? এই নূরগুলো নিয়ে যেতে হবে কবরে। কবর অন্ধকার জায়গা, নূর উপর থেকে নিতে হবে, ওখান থেকে নূর নেয়ার কোন সিস্টেম নাই। যত বাতি কবরে জ্বালান, ভিতরে সেই বাতি পুষবে না, আর ভিতরের নূর কোনদিন বাহিরে আসবে না। কবরের নূর জ্বালাতে হলে মসজিদের দরকার আছে না নাই? প্রথম মসজিদের কথা আল্লাহ বলেন সূরা বাকারা 114 নাম্বার আয়াত। কত নাম্বার? 114। আল্লাহ বলছেন, ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها। তার চেয়ে বড় জালেম কে হতে পারে, যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে জিকির করা থেকে নিষেধ করে দেয়, মসজিদকে বিরান করে দেয়। 18 বছর 17 বছর সলিমুল্লাহ হলে আজান হয়নি, 17 বছর। বহু মসজিদ ভারত ভেঙে সেখানে মদের আস্তানা বানিয়েছে। বাবরি মসজিদকে ভেঙেছে, 100 বছরের মসজিদ, ঠিক না বা ঠিক? কিন্তু আমরা কোনো প্রতিবাদ করিনি, কারণ যারা ভেঙেছে তাদের বিচার কার কাছে দিয়েছে? তাদের কাছে তো আমাদের যাওয়া সম্ভব নয়। এই যে 2 হুজুর, ওইটা কোথায় রওনা হয়েছে? হ্যাঁ, তোমরা হুজুর, তোরাও হুজুর বেড়া। আমি কোরআন পড়তেছি আর 2 হুজুর সুন্দর করে হাঁটে হাঁটে যেতেছে। তোদের মতো মূর্খ হুজুরদের কারণে সমাজের এই অবস্থা। হ্যাঁ, তোর কি সমস্যা? দুইটারই একসাথে মুতে ধরছে তোদের, মূর্খ। কোরআন শরীফ তোর বাপ দাদার বই না, এটা আল্লাহর কিতাব। আল্লাহ বলছেন, যখন কোথাও কোরআন পড়া হয় আগে কান দিবা, পরে মন দিবা। উঠলি কেন? কিসের খেলা হবে? খেলা যে যে খেলছে হে কুত্তার মতো সিট হয়ে গেছে। খেলা হবে ফাত্রা, ফাত্রা কোথায় কার? আঙ্গুলি সোজা করতে পারে না, খেলতে হবে। আমরা কোরআন শুনবো তো, আপনারা যদি উঠেন আমি মোনাজাত করে দেব।
আপনাদের এই ছোট ছাইপাশ মাহফিলের দরকার নেই আমার। কোরআন কাউকে জোর করে শোনানোর কোনো দরকার নেই। কোরআন শোনার পৃথিবী আছে অনেক। 24 ঘন্টা ফেরেশতা, 1000 কোটি ফেরেশতা কোরআন শুনছে, ঠিক না ঠিক? সারা পৃথিবীতে প্রতিদিন 20,000 লোক নতুন কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ওরা কোরআন শুনছে সারাক্ষণ। আসমা ওর ভি হে। আপনাদের এটাই শুধু না, অসংখ্য বিশাল লক্ষ লক্ষ মানুষের মাহফিল থেকে আমরা আসি। এই জন্য আপনারা এই কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলবেন, মাহফিল নিব না কোনোদিন আর। এই গুনগাতি না গুনগাতি উঠবেন না, শরীয়তের প্রয়োজন ছাড়া উঠবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সূরা বাকারার কত নাম্বার আয়াত? 114। আপনি দেখবেন মসজিদে লেখা থাকে লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ। এই বাতিটাই নিষেধ, এই কথাটাই নিষেধ। সারা সৌদি আরবের কোন মসজিদ এটা পাবেন না, কারণ রাসূল বলছেন লা তাজলিসু ইল্লা রাকাতাইন। বুখারী মুসলিমের হাদিস। যখনই মসজিদে যাবা, কয় রাকাত? 2 রাকাত পড়বা না, তুমি বসতে পারবা না, দাঁড়িয়ে থাকো। এখন তুমি ফজরের নামাজের সুন্নত পড়ে মসজিদে গিয়েছো, যদি বসতে হয় কয় রাকাত? 2 রাকাত। আসরের পরে গিয়েছো, আসরের পরে নামাজ নাই, আবার ফজরের সুন্নতের পরে ফরজ ছাড়া আর কোন সুন্নত নাই, কিন্তু যদি মসজিদে বসতে হয় কয় রাকাত? 2 রাকাত। তাহলে ওই লেখাটা কি হলো? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি সূর্য উঠছে এমন সময় আপনি ঘুম থেকে উঠলেন, ওটাই আপনার নামাজের সময়, ঠিক না ঠিক? আপনি ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ আপনার নামাজটা কাজা হিসেবে নিবে না। এখন উনি লিখেছেন লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ। কেন লেখলা এটা? এটা খুলে ফেলে দিবা। এটা এই আয়াতের ভিতরে পড়ে যায়, তোমার নাম জালেমদের কাতারে চলে যাবে। আমান আজলামু, তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে মানুষকে জিকির করা থেকে নিষেধ করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। সূরা সাফের 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে? আছে না নাই? কথা বলেন। আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে। আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে। আল্লাহ নাকি বাংলাদেশের ফলনের জন্য দাবিদার নয়, ফলনের দাবিদার নাকি দুর্গা। আপনাদের প্রাক্তন মন্ত্রী বলতো দুর্গার কারণে ফলন বেড়েছে। আজকে দেখলাম 15 বছরে তিনি 8,000 মূর্তি বানিয়েছে বাপের। কোত্থেকে পেয়েছে টাকা? কার টাকা? কথা বলেন, কার টাকা? 8,000 মূর্তি বানাইতে 4,000 কোটি টাকার মতো খরচ। মূর্তি বানিয়েছে। ওই মূর্তির উপর বৈষম্য বিরোধী ছেলেরা কি করেছে? জোরে কও, জোরে জোরে কও। বানালি কেন? কোন মুসলমান মূর্তি বানাতে পারে না। মূর্তি যারা বানায় তারা মুশরিক। আমরা এসেছি মূর্তি ভাঙার জন্য, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি কি করেছেন? তিনি নিজের ঘরেরটা ভেঙেছেন, আমরা আমাদের ঘরেরটা ভাঙবো। বাপ বানায়, পোলা ভাঙে। আবার ওনাকে বলেছেন যাও বাজারে বিক্রি করে আস। তিনি প্রশ্ন করলেন, মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, সূরা আম্বিয়া। হে বাবা, এই মূর্তির সামনে তুমি দাঁড়াও কেন? বাবা বলছে, আদি আসনামুকুম, এটা তোমার দেবতা। ছেলে বলছে, লা ইউসমা ওয়া লা ইউবসির, এটা চোখেও দেখে না, কানেও শোনে না, দেবতা হলো কেমনে? বলছে বাজারে নিয়ে বিক্রি করে আয়। অর্ধেক পথে নিয়ে বাজার মাথা থেকে নামাইছে, নামায় একটার কান টেপি দিছে, আরেকটা চোখ গুতা করে দিছে, আরেকটার ঠ্যাং ভেঙে ফেলছে, মাথায় করে নিয়ে আসছে। কয় কিরে বেসোস নাই? কয় আব্বা দেবতারা এমন কিলাকিলি লাগছে টুকরির ভিতরে, একটা আরেকটার নাক কান সব গুতা ভাঙা ফেলছে। দেখ বাপের কোনো কথা নাই। সুম্মা নুকিসু আলা রুসিহিম, মাথাটা কোন দিকে? নিচের দিকে। ঠিক তেমনি ভাবে তিনাকে লোকেরা বলল, মেলায় চলো। কোথায় চলো? মেলায় যারা যাবা ইমানও শেষ, চরিত্র শেষ।
একটা জায়গায় আমরা শুধু যাব, আমাদের মেলা হবে মসজিদ, ঠিক না ঠিক? মসজিদে যাব, আমার মায়েরাও যাবে, ছেলেরাও। মায়েরা আলাদা জায়গায়, ছেলেরা আলাদা জায়গায়, যেমন এখানে মেয়েরাও আছে, ছেলেরাও। কিন্তু চরিত্রহীনতার কোনো সম্ভাবনা নাই। কিন্তু মেলায় গেলে সম্ভাবনা আছে না নাই? অনেক দলের মিটিং এ গেলে বেড়াবেড়ি একসাথে আছে না নাই? রাসূল বলছেন, কোন মেয়ের সাথে যদি তুমি হাত মিলাও, মাথার ভিতরে পেরাগ মারলেই শরীরের যেই ক্ষতি হয়, তোমার ঈমান সেইভাবে নষ্ট হয়ে যাবে। কোন মেয়ের সাথে এমনি ধরে হাঁটলেন, আমাদের দেশে আছে না এরকম মিছিল? কথা কন না কেন? এক বেড়ির হাতি বিতে হাত চলবে না, জালো জালো। তোর তো কপাল জ্বলছে আগেই, এখন বাকিটা জ্বলবে জাহান্নামে গিয়া। কোন মেয়ের দিকে তাকালে যদি আপনি এক পলকের বেশি চেয়ে থাকেন, চোখে সীসা গরম করে ঢেলে দিবেন কে? আর যদি নিজের বিবির দিকে তাকিয়ে থাকেন, যত দূর তাকাবেন তত রহমত আপনার উপর নাজিল হবে। আরেক মেয়ের হাত ধরলে আপনার হাতের জিনা হবে, আর বিবির হাত ধরলে সগীরা গুনাহ কমে যাবে। কি সুন্দর সিস্টেম আমার আল্লাহ করে দিয়েছেন, ঠিক না ঠিক? বিবির পেটে যখন সন্তান আসে, প্রতিটি ব্যথায় তার গুনাহ মাফ করে দেন কে? এই সন্তান দুনিয়াতে আসতে যদি বিবি মারা যায়, রাসূল বলেছেন বিনা হিসাবে বিবি জান্নাতি হয়ে যাবে। আর এই সন্তান তার ওই নাড়ি ভুড়ি, ওই লম্বা নাড়ি জাহান্নামে ফেলে মাকে তালাশ করবে, মা কোথায়, বাবা কোথায়। এই নাড়ি দিয়ে পেঁচিয়ে পিতা মাতাকে নিয়ে জান্নাতি হয়ে যাবে। সবই বরকত। আমরা মসজিদ মুখী হব, রাজি আছি তো? ইব্রাহিম আলাইহিস সালামের পরে ওনার কওমের লোকেরা বলল, চলো মেলায় যাই। তিনি ফানাজারা নাজরাতান ফিন নুজুম, তিনি তারার দিকে তাকালেন আর বললেন, ইন্নানি সাকিম, আমি অসুস্থ। আমি কি অসুস্থ? সবাই যখন চলে গেল, একটা একটা করে কি ভাঙলেন? জোরে বলেন। একটা একটা করে সব ভেঙে বড়টার ঘাড়ে কুঠার দিয়ে রাখলেন। যখন নমরুদ আসলো, তার পিতা ধর্মমন্ত্রী আজর আসলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, হে ইব্রাহিম, আমাদের ইলাহগুলোর সাথে কে এরকম করেছে? তিনি বললেন, বাল ফাআলা কাবীরুহুম। নিজের দিকে তাকালেন, নিজের দিকে ইশারা করলেন। ওরা বুঝলেন এই বেকুব তো, ওরা মনে করছে ওই বুড়াটার কথা বলছে। তিনি বললেন, বাল ফাআলা কাবীরুহুম, এই বড়টাই কাম করছে। তুম্মা নুকিসু আলা রুউসিহিম হাউলাই লা তানতিকুন। ও ইব্রাহিম, তুমি জানো এরা কথা বলতে পারে না। এবার তিনি ঘুরে দাঁড়ালেন, উফিন লাকুম, উফিন লাকুম মাইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন। আফসোস তোমাদের জন্য, কেন ভুয়া ইলাহ বানিয়ে নিয়েছো? এক আল্লাহর সিজদা করো। আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা, আপনাদের মূর্তি পূজার কথা আপনাদের কোনো কিতাবে নাই। আপনারাও একটু চিন্তা করেন, মাটি দিয়ে আপনারা এটা বানান, এটার ইবাদত করেন, এটা লড়েও না, চড়েও না, ঠিক না ঠিক? এটার মুখে মাছি ঢুকে এটা তাড়াইতেও পারে না। এরপরে এটাকে নিয়ে কোথায় চুবায়? সিরাজগঞ্জে চুবায় না বেশি। সিরাজগঞ্জে বোধহয় হিন্দুও নাই। রায়গঞ্জে আছে? আছে কই? আল্লাহ আমার ভাইদেরকে ইসলামের জন্য কবুল করো। আরো জোরে বলো না আমিন। ওরা বিপদে পড়লে কিন্তু দেবতারা ডাকে না, ওই যে মূর্তি করে ডাকে না, কারে ডাকে? জোরে বলেন। জোরে যখন তুফান আসে তখন কারে ডাকে? আল্লাহরে ডাকে। তো এটারে ভুয়া ডেকে লাভ কি? বিপদে যে আশ্রয় দেয় তিনি হলেন আসল রব, ঠিক না ঠিক? বিপদে যে বাঁচায় তিনি আসল বন্ধু, ঠিক না ঠিক? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরা হজরের শেষে আল্লাহ বলছেন, হাসবুনাল্লাহ, আমাদের জন্য যথেষ্ট কে? রাসূল বলছেন, এই দোয়াটা যে দৈনিক 7 বার পড়বে, তার জীবনে কোনো দুঃখ থাকবে না। তার যত সমস্যা হবে, সমস্যা সমাধান করে দিবেন কে? পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে,
ওয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন বন্ধু, তিনি কে? তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন আমার খলিল হলেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহু ইউত'আমুনি ওয়া ইয়াসকিন ফাইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, সূরা শুআরা। আল্লাহ বলছেন যখন আমি অসুস্থ, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমাকে খাওয়ায় পান করায়, আমি যখন অসুস্থ হই আমাকে সেবা শুশ্রূষা করে দেয় কে? আমার অসুখটা ভালো করে দেন কে? আমাকে সব বিপদ থেকে হেফাজত করে দেন কে? এই জন্য একজনকে ডাকবো, তিনার নাম কি? আরো জোরে বলেন আল্লাহ। সে আল্লাহকে ডাকার যে জায়গা, সেটার নাম কি? জোরে বলেন। আল্লাহকে যেখানে সেজদা দেয়া হয় সেটার নাম কি? এই মসজিদ যেন কারো ব্যক্তিগত সম্পত্তি না হয়। আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদের মালিক কে? কোন ব্যক্তি যেন এটার মালিক না হয়। আমাদের দেশে বিভিন্ন জনে বিভিন্ন লেভেল লাগায়, এটা অমুকের মসজিদ, এটা হেমুকের মসজিদ, যা জায়েজ নাই। সব মসজিদের মালিক কে? যত জায়গায় বহু বচন ব্যবহার করেছেন আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ লা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার আন্নাল মাসাজিদা লিল্লাহ। সব মসজিদের মালিক কে? আল্লাহ। মসজিদের মালিক কোন ব্যক্তি হতে পারে না। রাসূল মসজিদ বানালেন, সব নবীরা মসজিদ বানিয়েছেন। প্রথম মসজিদ দুনিয়াতে বানান কে? জোরে বলেন। আল্লাহ। কোন মসজিদ? কাবা ঘর। কোন মসজিদ? সেটা আবার সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর বরকত দিয়ে আল্লাহ মক্কায় বানালেন, ওটাকে হেদায়েতের মার্কাজ করে দিয়েছেন কে? মসজিদ আছে যেখানে রহমত আছে, মসজিদ আছে যেখানে শান্তি আছে। এই মসজিদে যাওয়ার জন্য যদি নিজের কোরবানি দিতে হয়, রাজি আছেন না নাই? আপনারা তো কোরবানি দেয়া মানুষ। রায়গঞ্জ, বাংলাদেশে পুলিশ শায়েস্তা প্রথম হয়েছে এনায়েতপুরে। এনায়েতপুরে যদি পুলিশ শায়েস্তা না করতো, এই পুলিশের অত্যাচারে আমরা থাকতে পারতাম না। ঠিক না ঠিক? আর সেটার সফল বাস্তবায়ন হয়েছে রায়গঞ্জে। কোথায়? রায়গঞ্জে। আল্লাহ রায়গঞ্জের সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করুন। মারছিল? আমনে মারছিল? কত ভালো মানুষ, সরল মানুষ। আল্লাহ কবুল করুক। আমার ঘটনা মনে পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যাচ্ছেন আর বলছেন আমার সাথে জান্নাতে চলো। কোথায় চলো? জান্নাতে চলো। এরকম সরল এক সাহাবী খেজুর খাচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে গেলেই কি জান্নাতি হয়ে যাব? কয় হ্যাঁ, বদরে গেলেই তুমি জান্নাতি হয়ে যাবে। সাহাবী বলছেন বাহ বাহ, আল-লুগাতুল মাহাল্লি মা আহসানাহু ওয়া মা আ'জাবাহু। কি সুন্দর কথা, কি অবাক করা কথা বললেন ইয়া রাসূলুল্লাহ। আমার হাতে খেজুরগুলো শেষ করতে দেরি হয়ে যাবে, জান্নাতে যেতে দেরি হবে। খেজুরগুলো মরুভূমিতে ছুঁড়ে মেরে রাসূলের সাথে দৌড় দিলেন। কাফের মেরে তিনিও শহীদ হয়ে জান্নাতি হয়ে গেলে, আমরাও শহীদ হয়ে জান্নাতি হতে চাই। ঠিক না ঠিক? রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন। অনেকেই মনে করে তাকবীর দেওয়াটা একটা খেলামি জিনিস। বুঝেন কিছু? কোরআনের 3 নম্বর ফরজ হলো তাকবীর দেয়া। কিছু ভদ্রলোক আছে, ওনারা দিবেন না। তোমার ভদ্রলোক তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তুমি তাকবীর দিবা ফরজ। রাসূল যখন ওহী পেয়ে ঘরে ঘুমাচ্ছিলেন, শরীরে কম্বল দিয়ে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই কম্বলওয়ালা গেট আপ, কাম, উঠো। তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। সুবহানাল্লাহ। ফাআনজির, তুমি সতর্ক করো। 3 নম্বরে বললেন ফারাব্বাকা ফাকাব্বির ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। তাকবীর, তাকবীর। ওয়া সিয়াবাকা ফাতাহহির, কাপড় পবিত্র করো। আর রুজদা ফাহজুর, যত নোংরা নেতা আছে সমাজের ভিতরে, চোর ছেচর, এগুলোকে লাথি মেরে সমাজ থেকে বের করে দাও।
রাসূল যেমন মক্কাতে পারলেন না, মদিনায় গিয়ে সমাজ সংস্কার করলেন, ঠিক না বা ঠিক? কোন চোর ছাচর মক্কার নেতা হইতে পারবে? মক্কার নেতা হবে লা ইলাহা মুহাম্মাদুর, এটা থাকবে ক্ষমতায়, এটা হেফাজত করবেন রাহমাতাল লিল। যেই নবী 13 বছর মায়ের খেলেন, মদিনায় গিয়ে চেঞ্জ হয়ে গেলেন। তিনি বললেন, আমি 13 বছর মায়ের খেয়েছি, এখন যদি আমার মদিনার দিকে কেউ চোখ তোলে, আমি তার চোখ উপড়ে ফেলে দেব। আমার মদিনাকে যদি কেউ আক্রমণ করতে আসে, আমি নিজে তলোয়ার নিয়ে ময়দানে যাব। গেছেন কিনা? গেছেন কিনা? 27টাতে নিজে সেনাপতি, কয়টা? 27টা যুদ্ধে নিজে সেনাপতি, তলোয়ার নিজের হাতে, আর বাকিগুলো নিজে চালনা করেছেন রাহমাতাল লিল আলামিন। চিঠির ভাষা কি? এত সহজ নবীর উম্মত মনে করবেন না। তিনি চিঠি লিখতেন, বিসমিল্লাহির রহমানির মিন মুহাম্মদ সাল্লাল্লাহু ইলা সুলতানে ফারিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পারস্য সম্রাটকে লিখছি, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবা। গ্রহণ যদি না করস, যুদ্ধের জন্য তৈরি হ। স্পষ্ট ঘোষণা। কিন্তু কোনদিন তিনি আগে আক্রমণ করেন নাই। আক্রান্ত হয়েছেন, জবাব দিয়েছেন, ঠিক না বে ঠিক? আমরাও আক্রান্ত হলে জবাব দেব, আমরাও কাকে আগে আক্রমণ করব না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো গোলামেরা, এখন এই মসজিদের কমিটিতে কি রাখবা শুনে নাও। সূরা তওবার 17 নম্বর আয়াত, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। কার হুকুম? আরো জোরে বলেন। এখন মুশরিক কারা? কারা মুশরিক? আল্লাহর সাথে শিরক কারা করে? যারা আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে তারা মুশরিক। তাবিজ কবজ হাতে লাগায় মুশরিক। মাজারে গিয়ে মাথা ঠোকায় কি? কথা বলেন। আল্লাহ ছাড়া অন্য দরবারে যায় কি? কেউ ফিরে না খালি হাতে। ল্যাংটা বাবার দল, এটা আরো জঘন্য হয়ে গেছে। ওই ল্যাংটার কাছে কি আছে? ওই শয়তানের কাছে। শয়তানও তো কাপড় খোলে না, ল্যাংটা দেখলেই পিটাবা, ল্যাংটা দেখলেই পচার ছাল উঠায় দিবা শয়তান। কয় জিনিস আছে, কোন কচু আছে তো দেখাই যাচ্ছে। শয়তানও ল্যাংটা হয় না, নোংরা, অপবিত্র, নামাজ নাই, রোজা নাই, এগুলো পীর বলে। কিসের পীর? এগুলো ইমান খাওয়া গাঁজাখোর, ঠিক না বা ঠিক? একজন যদি আল্লাহর ওলি হতে হয়, তাকে প্রথম নামাজ পড়তে হবে, ঠিক না বা ঠিক? পবিত্রতা অর্জন করতে হবে, মসজিদে যেতে হবে, মানুষের উপরে ইহসান করতে হবে, যেমন করেছেন রাহমাতাল লিল, যেমন করেছেন সাহাবীরা। 5 ওয়াক্ত কোথায় যাব? মসজিদে যাব। আজান হবে যেখানে, নামাজ পড়বো, এটা কার হুকুম? আল্লাহ বলছেন সূরা জুমার ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, যখন জুমার দিন মুয়াজ্জিন আযান দেয়, তোমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি বন্ধ করে মসজিদে যাও। কোথায় যাও? মসজিদে যাও। হুকুম কার? যেমন আল্লাহ হুকুম করেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খেতে পারবা না, ঠিক না বা ঠিক? বিবিকে ব্যবহার করতে পারবা না, চোখের জিনা করতে পারবা না, হাত দিয়ে কোনো অবৈধ মাল স্পর্শ করতে পারবা না। তবে রোজা ছাড়া বোধহয় পারা যায়। আমাদের দেশে যে কত শয়তান আছে, অফিসে ঘুষ খায়, রোজাতেও খায়। মানুষের যখন যায় রোজাতে, কয় আমি হাত দিয়া ধরুন না, ডয়েরে ধুয়ে যায়। আপনাদের এলাকায় অবশ্যই এরকম কেউ নাই। আমার এক মুসল্লি কয়, হুজুর রোজাতে কেমনে অফিসে কাজের জন্য যাবো, আমার ওয়াসাতে কাজ। আল্লাহর কাছে বলতে বলতে পরে অফিসে গেলাম, দিকে দেখি মাথায় টুপি, রুমাল টুমাল দিয়ে, কপালে দাগ, সুন্দর এক ফেরেশতা টেবিলে বসা। আমি গেলাম, যাক আল্লাহ তোমার শকর, কি সুন্দর মানুষ পাইছি গো। কয়, স্যার আমার তো বাসায় ওয়াসার লাইনটা বন্ধ হয়ে গেছে,
আমি বহুদিন ধরে কমপ্লেন দিচ্ছি, কেউ কাজ করে না স্যার। এখন আপনার কাছে আসছি, আপনি একটু আমার লাইনটা ঠিক করার ব্যবস্থা করে দেন। কয়, কথাটা ঠিকই বলছেন আপনি, আমি ডয়ার খুলে দিলাম, যা দেয়ার এখানে দিয়ে যান। আমি রোজার পরে দেখবো কত দিছে। এটা রোজা হবে? কথা কন না কেন? এটারে তখনই ঝাড়ু দিয়া পিটানো দরকার ছিল। তখনই যদি কুত্তার মতো পিটানো যেত আর ঘুষ বন্ধ হয়ে যেত। আজকে আপনাদের এদিকে আসার সময় আমি রংপুরের থেকে আসছি, এক জায়গাতে পুলিশ সাহেবরা দাঁড়াইছে। কিসের জন্য? কথা কন না কেন? কিসের জন্য? ড্রাইভারকে ডাকছে, এই গাড়ি থেকে নাম। ব্যবহার কি চাড়াল! কোত্থেকে পাস এ সমস্ত কুত্তা ব্যবহার? একটা ড্রাইভার বিয়ে পাশও হতে পারে, তুই এখান থেকে নাম, এই ব্যবহার করলি কেন? আমি বললাম, ভাই তোর তোর স্যার আইতে কর। যেরকম ব্যবহার সেরকম ফেরত। হ্যালো, তোর স্যার আইতে কর বেটা। স্যার আইসে আমার কয়, আপনাদের চেনা চেনা লাগবে, এই কাগজ বাইর করা লাগবে না। আমরা, না না লাগবে লাগবে। কাগজ তো আসল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কি টাকা। নীরব জায়গা, ওখানে নাই আর কে। একটা সুন্দর জায়গায় এসে তিনজন কনস্টেবল নিয়ে আসছে আর একজন অফিসার। আমি গেলাম, খাওয়ার আর জায়গা পাও না। কয় নাউজুবিল্লাহ স্যার, ভালো হয়ে গেছে। কি ভালো হয়েছ আমরা জানি। ওই সন্ত্রাসীদেরকে তোমরা পয়সা খাওয়া ভাগাইছো সব। কিভাবে গেল এত সন্ত্রাসী বাংলাদেশ ছেড়ে? তোমরা পয়সা খায়া তাদেরকে ভাগাইছো, ঠিক না বে ঠিক? আমরা জানি এক এক শয়তানকে ভাগাইতে কত টাকা খাইছো। ওই যে সাইদি সাহেবের ফাঁসি দিছে এক বদমাইশ, কি নাম? কি নাম? কোথায় পাওয়া গেল? কি গর্ব করে বলতো, আমি সাইদিরে ফাঁসি দিয়েছি। গেছে সেখানে, বর্ডার পার হবে, টাকা দিছে বর্ডারের লোকেরে, টাকা খায়া দুই গালে দুই ঘুষি। ঘুষ আইছেও, পালাইছেও। শেষে ওখানে বরগের উপরে শুয়ে আছে, কলা গাছের পাতার উপরে শোয়া। আমাদের বর্ডার গার্ড কয়, তুমি কে গো? আমাকে চিনো না, আমি বিচারপতি শামসুদ্দিন। কয়, তুই নি মালিক কে? ইজ্জতের মালিক কে? কোর্টেও নিতে পারে না, এই মানুষে ময়লা থুতু মারে, কোর্টেও নিতে পারে নাই। আর আল্লামা সাইদিকে গাড়িতে উঠালো, নামালো, কি সুন্দর একটা হাসি দিল, ঠিক না বে ঠিক? পুলিশে জিজ্ঞেস করলো, স্যার আপনি কেমন আছেন? আপনি যখন প্রথম অসুস্থ হবেন কাকে বলবেন? কাকে বলবেন? সূরা ফাতিহা পড়বেন, দেখবেন রোগ অর্ধেক ভালো। ডাক্তাররা বলবে মানুষের অর্ধেক রোগ হলো মেন্টাল, 65% মেন্টাল, 35 ফিজিক্যাল। আপনি মেন্টালি যখন ভেঙে পড়বেন, ফিজিক্যালি আপনি ডেভেলপ করবেন। আপনার আপনার ইমোশন, ইমিউনিটি সিস্টেম আপনার লস করবে। এই জন্য যারা আল্লাহর ইবাদত করে এরা সবসময় সুস্থ থাকে, ঠিক না বা ঠিক? কারণ এদের মানসিক অবস্থা কি থাকে? চাঙ্গা থাকে। রোগ হলেও সাথে সাথে কাকে ডাকে? আল্লাহকে ডাকে। আল্লাহ বলছেন রোগের ভিতরে, তেলাওয়াতের ভিতরে শেফা দান করেছেন কে? সুনাবনি ইস্তাইলুন নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। সবটা কি আরোগ্যতা? একদিকে পড়বেন, আরেকদিকে ভালো করে দিবেন কে? রমজান মাসে রোগ কম হয় না বেশি? জিজ্ঞাসা করবেন ডাক্তারদের যে কোন মাসে রোগী কম পাই। আমার গোষ্ঠী তো আছে ডাক্তার, আমার ভাতিজার সাথেই ছিল আমার এই প্রিয় ডাক্তার। আমার ভাতিজা রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল থেকে মেডিসিন অফিসার হয়েছে। এখন সে ইয়েতে ডিগ্রি করতেছে হার্টের উপর। তোমার সাথে যোগাযোগ আছে তো? তো জিজ্ঞেস করলাম যে আমার অনেক ডাক্তার আমার পরিবারে, বললাম যে তোমরা রোগী কখন কম পাও? কয় আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়। কারণ রমজানে আমরা নামাজ পড়ি বেশি, জিকির করি বেশি, আল্লাহকে ডাকি বেশি, ঠিক না বা ঠিক? সব সময় কার ধ্যানে থাকি? আল্লাহর ধ্যানে থাকি। ওযু করার সময় গড়গড়া করি, গড়গড়া করি না। যদি ভিতরে পানি চলে যায় দেখবেন কে? কত সতর্ক আমরা থাকি। আমরা কাউকে জোরে কথা বলি না, আমরা কারো সাথে বাজে ব্যবহার করি না, শুধু বিবিরে তুই অঙ্গারি করে ডাকি।
এটা অবশ্য আল্লাহ মাফ করে দিবে। কি বলেন? বিবির সাথে ভালো ব্যবহার করা সুন্নত না নফল? হ্যাঁ, কোরআন শরীফের আইন বুঝি সুন্নত। ওয়াশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে ভালো ব্যবহার করা বা বিবির সাথে, এটা আল্লাহর আইন। সুন্নত না ফরজ? তো করেন কেন? 5 বার মারুফ শব্দ বিবির জন্য আল্লাহ ব্যবহার করেছেন, আর একবার ব্যবহার করেছেন পিতামাতার জন্য। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে বিবির সাথে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। আর বিবির জন্য বলেছেন সূরা বাকারা, সূরা নিসা বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, সূরা বাকারায় বলেছেন সাররিহুহুন্না বিল মারুফ, সূরা তালাকে বলেছেন ফারিকুহুন্না বিল মারুফ, আবার সূরা বাকারায় বলেছেন মাতাআন বিল মারুফ, আবার বলেছেন হাক্কান বিল মারুফ। 5 বার মারুফ শব্দ বিবির জন্য ব্যবহার করেছেন। যারা বিবির সাথে খারাপ ব্যবহার করেছেন, ওই বিবি মাফ না করলে আল্লাহ মাফ করবে না। তবে সিরাজগঞ্জের ভাইয়েরা কিন্তু যৌতুক খায় না। খায় খায়? কেড়ে খাইছ? সবাই খাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো রেডি থাকেন আল্লাহর রহমতে কিয়ামতের ময়দানে জিনাকার হিসেবে ওঠার জন্য রেডি থাকেন। ওই বেডি মাফ না করলে আল্লাহ মাফ করে। আজকে গিয়ে পায়ে পড়, যেগুলো যৌতুক খেয়েছিস। তোদের মতো খারাপ একটা নিকৃষ্ট কুত্তাও হতে পারে না। রাসূল বলেছেন লোহার আংটি হলো মোহরানা দিয়ে বিয়ে করবা, আর আল্লাহ মোহরানাকে ফরজ করেছেন। ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফারিদা ওয়া আতুহুন্না সাদাকাতিহিন্না নিহলা, তাদের সন্তুষ্ট চিত্তে তাদের মোহরানা আগে আদায় করে দাও। বিয়ের আসরে আগে কিসের কথা হয় বলেন তো? কুদ্দুস আলীর ছেলে কুব্বত আলী, আব্দুল হালিমের মেয়ে সকিনার সাথে বিয়ে। সকিনাকে আগে গিয়ে লোকেরা বলে, তার আব্বাও থাকে চাচাও থাকে, সকিনা কুব্বত আলীর ছেলে, কুব্বত আলী কুদ্দুস আলীর ছেলে তোমাকে 40,000 টাকা মোহরানায় বিয়ে করতে চায়, তুমি রাজি? কবুল। এ কবুল করছে। বিয়ের শখ কান্না আছে দেখছেন? আল্লাহ তোমার একটা নেককার মেয়ে দান করুক। আমার কথায় হাদিস আসে, দেখেন রাসূল মসজিদে নববীতে বসে আছেন, এক মহিলা সাহাবী এসে বলছেন জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমারে বিয়ে করেন, আপনি আমারে বিয়ে করেন। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন, সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মহিলা আবার বলছে ইয়া রাসূলুল্লাহ আমারে বিয়ে করেন। এই ছেলের মতো এক সাহাবী এসে বলছে হুজুর আপনি না করলে। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি না করেন আমি আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মোহরানা কি দিবা? আরেকজন দরিদ্র সাহাবী এসেছেন, বিয়ে করতে চায়। প্রথমে জিজ্ঞেস করতেন মোহরানা কি হবে? তিনি বললেন আমি গরিব মানুষ। রাসূল বললেন তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা নাসর আছে নাকি? আছে। এই 4টা সূরা যার কাছে আসে সে যেন বিয়ে করে। সে তার বউকে এই 4টা সূরা শিখাবে। এই 4টা সূরা হলো তার মোহরানা। বুড়া বয়সে কোরআন শিক্ষা করা সহজ না কঠিন? আমি এক চাচার পিছনে দীর্ঘদিন পরিশ্রম করে সোজা করতে পারিনি। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম, আর উনি পড়তেছেন লিইলাফি কুরাইশিন আবিলেই হাইবিম। এখন আমি বললাম না চাচা, লিইলাফি কুরাইশিন ইলাফে হিম, উনিকে আবিলেই হাইবিম। কয় বাবা এত বছর ধরে এটা পড়ছি, এখন কি এটা তাড়াতাড়ি চেঞ্জ হবে? এই যে কষ্ট করে যারা পড়ে এদেরকে রাসূল বলেছেন আল্লাহ ডাবল পুরস্কার দিবেন। কে কারামিম বারারা, বুখারীর হাদিস, সম্মানিত ফেরেশতার মতো এদেরকে কবুল করবেন। 2টা সওয়াব, একটা হলো কষ্টের সওয়াব, আরেকটা পড়ার সওয়াব। ঠিক না বা ঠিক? ইয়াতা মুখে উচ্চারণ করতে পারে না, তারপরেও কষ্ট করে উচ্চারণ করে, এদেরকে ডাবল সওয়াব দান করে দিবেন কে? এজন্য বুড়া বয়সে যারা কোরআনের ছাত্র হবে, যখনই ছাত্র হন কোরআন আপনাকে জান্নাতে চলে যাবে। ঠিক না বা ঠিক? রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে নিজে কোরআন পড়ে অন্যকে শিক্ষা দেয়। বাংলাদেশে একটা দল আছে মানুষে কোরআন শিক্ষা দেয়। কোন দল? জোরে বলেন। এদের একটা বই আছে, বইয়ের প্রথমে লেখা কোরআন অধ্যয়ন।
দ্বিতীয় হলো হাদিস অধ্যয়ন। এখন আপনারা বলেন কোরআন অধ্যয়ন ফরজ না সুন্নত? আরো জোরে বলেন। হাদিস অধ্যয়ন কি ফরজ? কারণ কোরআন বুঝতে হলে হাদিস ছাড়া কোনো উপায় নাই। 3 নম্বর, ইসলামী সাহিত্য সুন্নত না নফল? কোরআন হাদিস বুঝার জন্য ইসলামী সাহিত্যের দরকার আছে না নাই? 4 নম্বরে হলো জামাতে নামাজ। কিসে নামাজ? জামাতে নামাজ। কাজা তো দূরের কথা, জামাতে নামাজ যদি 142 ওয়াক্ত না হয়, আপনি কোনোদিন জামাতের রোকন হইতে পারবেন না। সব ছাড়া হয় কিন্তু নামাজ ছাড়া হয় না। নামাজ কম, আপনার সেখানে কম। আপনি আর সামনে আসতে আপনি যত বড় চটপাটি করেন, এই নেতা এই নেতা, আরে বাপরে বাপ, নেতার চেহারা কি? আসল নেতা হলো যে আল্লাহকে সেজদা দেয়। ঠিক তবে ঠিক? কার কথা? কার কথা? 191 নম্বর আয়াত সূরা আল ইমরান। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। বলেন আমিন। নিশ্চয়ই আকাশ জমিনের সৃষ্টির মধ্যে আমাদের জন্য নিদর্শন রেখেছেন কে? জ্ঞানীদের জন্য নিদর্শন। এখন জ্ঞানী কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে তারা জ্ঞানী। কার কথা? আর চিন্তা করে আল্লাহ কিভাবে সুন্দর পৃথিবী বানালেন। যখনই চিন্তা করবে আমলনামার ভিতরে সওয়াব দান করে দিবেন কে? আর বলবে মা খালাকতা হাযা বাতিলা। এই যে কলা গাছের ভিতরে যে সাদা জিনিসটা হয়, এটার নাম কি? হ্যাঁ, কি? কান্দাল। কি নাম? আর উপরে যে লালটা হয় এটা কি? খাইছেন এগুলি কোনদিন? সেই স্বাদ। একটু যদি তেঁতুল দিয়া হয়, সবার জিহ্বায় পানি। খায় না? এই যে কলার ভিতরে সাদা, এটা তো আমরা বিক্রি করি না। বিক্রি করি? বিক্রি করি না, কিন্তু ইংল্যান্ড আমেরিকার হসপিটালে এটা বিক্রি হয় সাদা। আমি এক হসপিটালে দেখে বললাম যে হোয়াট ইজ ইট? বলছে সে ব্যানানা, হার্ট অফ ব্যানানা। ওদের তো নাম নাই, ব্যানানার ভিতরেরটা। আমি বললাম কি করবি এটা? কয় তোমার যদি লুজ মোশন হয় খাওয়ায় তুমি সাথে সাথে বন্ধ হয়ে যাবে। মা খালাকতা হাযা বাতিলা। জোঁক আমরা ফেলে দেই, কিন্তু ওখানে হসপিটাল গুলোকে জোঁক রেখে দেয়। অসুস্থ মানুষ, শরীরে রক্ত কম, ওর যখন রক্ত নিবে জোঁক বসিয়ে দেয়, জোঁকে ওর রক্ত খায়, জোঁকের মধ্যে সিরিঞ্জ দিয়ে ওরা রক্ত নেয়। বললাম এটা কেন না? হোয়াই ডিড ইউ ডু ইট? কেন এটা করছো? বলছে জোঁক যখন রক্ত টানে শ্বেতকণিকা টানে না। জোঁক যখন রক্ত টানে হিমোগ্লোবিন গুলো অক্ষত থাকে, আর জোঁক থেকে যখন রক্ত নেই রোগীটা সেফ হয়ে যায়। ওমা খালাকতা হাযা বাতিলা। কোন জিনিস আল্লাহ বেহুদা সৃষ্টি করেন নাই। এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি সব আমাদের উপকারের জন্য। ঠিক না বা ঠিক? নিম পাতা আমরা ধরি না, অথচ শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক হলো এই নিম পাতা। প্রতিদিন রাতে দাঁত মাজতেন নিমের ডাল দিয়া, মুখের রোগগুলো ভালো করে দিবেন কে? কাঁঠাল, ওই যে আম পাতা দাঁত মাজবেন, দাঁত সুন্দর থাকবে, মাড়িও সুন্দর। আর আমরা বাজি কি? আমরা কলগেট ব্যবহার করি। ইহুদির বাচ্চারা কোনদিন মুসলমানদের ভালো চায় না। ইহুদির বাচ্চারা কলগেটের ভিতরে এমন একটা ইনগ্রেডিয়েন্টস দেয় যেটা মানুষের ঈমান নষ্ট হয়। যেমন কোকের ভিতরে শুকরের চর্বি দেয় তারা, কিন্তু মানুষ খায় বলি না। যেমন হিন্দুরা তাদের খাওয়ার ভিতরে গরুর মুদ দেয়। কিসের মুদ? গরুর মুদ। কারণ গরু তাদের কি? জোরে বলেন। গরু হইল মা। ওই যে করোনা হওয়ার পরে ঠাকুররা বলছে গরু কা বোল ফিলো, করোনা চলা জায়গা। দেখছেন না ছবি? গরুর পাছায় মুখ খাইতেছে। কথা কন না কেন? দেখছেন না? গরুর মুখ যে খাইছে সে আগে মরছে, ওযু করছে যে সে বেঁচে গেছে। ঠিক না ঠিক?
ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলছে তোমরা ওযু করো, করোনা মুক্ত হয়ে যাবা। ওমা খালাকতা হাযা বাতিলা, কোথা থেকে এসলেন? এসে যদি ওযু করেন আপনার ক্লান্তি দূর করে দিবেন কে? আর যদি রাতের শোয়ার সময় 3টা তাসবিহ করেন পুরো আপনাকে সুস্থ রেখে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি জ্ঞানী হও জিকির করো কার? শ্রেষ্ঠ জিকির হলো নামাজ। শ্রেষ্ঠ জিকির কি? নামাজ। শ্রেষ্ঠ জিকির হলো প্রথম কোরআন তেলাওয়াত, তারপরে লা ইলাহা। আর আল্লাহ নামাজকে বলেছেন জিকির। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়ে না, জোরের চেয়ে হাঁটার চেয়ে বেশি, দৌড়ের চেয়ে কম। ইদা মুররু মুররু কিরামা, এটাকে বলা হয় সাই। আমরা 5 ওয়াক্ত নামাজ শুনে, আজান শুনে কোথায় যাব? মসজিদে যাবেন তো? দেখি হাত তুলে দেখি কারা কারা যাবেন। বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূল সব নামাজ কোথায় পড়তেন? সব নামাজ ঘরে পড়তেন, শুধু ফরজ কোথায় পড়তেন? মসজিদে। আর বলতেন ঘরগুলোকে কবর বানায়ও না, মসজিদ বানায়ও না, এমন যেন না হয় সব নামাজ ঘরে পড়ো। আজান হওয়ার পরে যারা মসজিদে যায় না, রাসূল বলছেন সাল্লাল্লাহু, আমার মন চায় তাদের বাড়িগুলো আমি আগুন জ্বালিয়ে জ্বালিয়ে দেই, কিন্তু পারি না শিশু আর মহিলার জন্য। মসজিদে পেশাব করেছে তাকেও তাড়ান নাই রাহমাতাল লিল। রাসূলের আলোচনা শুনতে শুনতে এক সাহাবী, কি হয়েছে? অন্য সাহাবীরা কয় কিরে তুই এই কাম করার আর জায়গা পাইলি না? আপনাদের মসজিদে যে কে পেশাব করে কি করবেন? কি করবেন? আগে মাইর। হ্যাঁ, দেখেন রাসূল কি জবাব দিচ্ছেন। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, আশশিরু ওয়ালা তুআসসিরু, বুইসতু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না। সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্যই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। এবার আগন্তুক লোকটা বলছে আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ ওয়ালা তুরহাম আলাইহিম। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন। যারা আমারে মারতে ধরছে তাদের উপর রহম কইরেন না। স্বাভাবিক, আপনি মসজিদে আসলে তাকে ভাগিয়ে দিবেন না। হাত কোথায় বাঁধছে বাঁধুক, হাত না বাঁধলে কি? ঠুনকো জিনিস নিয়ে কিছু আমাদের দেশে ফিতনাবাজ আছে, মুসল্লিদের মধ্যে ফিতনা করছে। আমিন জোরে বললো ঠিক, আসতে বললো। তবে ইমাম যদি আসতে বলে তুমিও আসতে বলবা, কারণ ইমামের আগে যদি কেউ আমিন বলে ওর নামাজ থাকবে? কথা কন না কেন? ওর মাথা কিসের মাথা হবে? কুত্তার মাথা হবে কিয়ামতের ময়দানে। ইমামের আগে কোনো কাজ তুমি করবা না, নামাজ শেষ। কি শেষ? ইমাম নামাজ লম্বা করলে পিছন থেকে খোঁট দিবে না। হ্যাঁ, ইমামকে সতর্ক করবা না, নামাজ শেষ। রাসূল বলছেন সল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজির, ইমাম যদি গুনাহগার হয় তার পিছনে নামাজ পড়ো, নেককার হলেও নামাজ পড়ো। ইমাম চেঞ্জ করতে যাবেন না। ইমামকে চেঞ্জ করার চেষ্টা করেন যদি ইমামের ভিতরে মেজর কোনো দোষ থাকে। অনেক ইমাম এখন সুদের ব্যবসা করে, আপনাদের এরিয়াতে নাই। কেন করে? আপনি বেতন দেয় 5,000, এটা দিয়ে ও কি করবে? সবচেয়ে কম বেতন বাংলাদেশে কাদের? জোরে বলেন। কিন্তু সবচেয়ে সুন্দর চলে কারা? ইমামেরা। অল্প টাকায় বরকত দিয়ে দেন কে? অথচ সৌদি আরবের বদনামি করেন, সৌদি আরবে ইমামের বেতন এখনো সবচেয়ে বেশি। আমরা তো মসজিদ মুখী না। এখন মসজিদে কারা যাবে? কারা মসজিদের দায়িত্ব নিবে? সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদেরই পাশে আমার। কার কথা?
কোন নবী? কোন নবী না, সব নবীর কবর আছে না মসজিদের পাশে, আছে তো? সব নবীর কবর কিসের পাশে? মসজিদের পাশে, বাইতুল মুকাদ্দাসের পাশে আছে সাইয়েদনা আদম আলাইহিস সালামের কবর। মসজিদ নববীর ভিতরে আছে রাহমাতাল লিল, কারণ নবীরা যেখানে মারা যায় ওখানে তাদের ঘর হয়, যেখানে মারা যায় ওখানেই ঘর। যতদিন রাসূলের কবর একা ছিল, মা আয়েশা নিরিবিলি সেখানে চলে যেতেন। আবু বকরের কবর ঢুকলো, তিনি যেতেন। কিন্তু ওমর যখন আহত হলেন ইহুদির ছুরিকাঘাতে, আবু লুলু, ওই শয়তান ফজরের নামাজে তাকে ছুরি মেরে দিয়েছে। তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে পাঠালেন, যাও আমার মা আয়েশার কাছে যাও, গিয়ে বলো সারা জীবন রাসূলের পাশে থেকেছি, এখন বাম পাশের যে জায়গাটা সেটা যেন তিনি আমার জন্য ছেড়ে দেয়। মা আয়েশা বড় কষ্টে পড়ে গেলেন। তিনি বললেন, জায়গাটা আমার জন্যই রেখেছি, কারণ এটা মা আয়েশার ঘর ছিল। কার ঘর? কথা কন না কেন? মা আয়েশার রুম। বিবিদের রুম ছিল 11টি রুম। আপনারা তো বড় বড় বাড়ি নিয়ে থাকেন, রাসূল থাকতেন কিসে? রুমের ভিতরে, ছোট্ট রুম। রাসূল সেজদা করতে মা আয়েশার পা গুটিয়ে দিতেন, এত ছোট্ট রুমে থাকতেন রাহমাতাল লিল। আর আমার দেশের মেম্বারে গো টাকা কি, ওনার কামের পোলা 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে চলে কামের পোলা। কথা কন না কেন? কোত্থেকে নিয়েছো টাকা? আমার গরিবের টাকা, ঠিক না বা ঠিক? আপনাদের এখানে লুঙ্গি বানানো হয়? এখানে লুঙ্গি ফ্যাক্টরি আছে? দেখি লুঙ্গি শ্রমিক কয়জন আছেন এখানে, দেখি হাত তুলেন তো। অল্প কয়জন। আর আপনারা বাকিরা কি করেন? চাষি বেশি না? দেখি চাষি কয়জন, হাত তুলেন তো। চাষিও কম, তো কি বেশি? এই মেয়র সাহেব, কি বেশি? আপনি কি? আপনি নিজেও চাষি? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। মা আয়েশা বললেন, দিয়ে দিলাম। ওমর ফারুক বললেন, এখনো নিলাম না। ও আব্দুল্লাহ ইবনে ওমর, শুনো, আমি মারা যাওয়ার পরে আবার জিজ্ঞেস করবা মা তার সিদ্ধান্তে রাজি আছে কিনা। এখন হয়তো আমি আমিরুল মুমিনিন, আমি চেয়েছি এই জন্য দিয়ে দিয়েছে। কিরে, তুই এত সামনে থেকে কথা কসকে? রাসূলের খুতবায় লাঠি নিয়ে দাঁড়াতেন, এখন আমাদের রকেট লঞ্চার নিয়ে দাঁড়ানো দরকার, AK-47। কারণ এখন তো লাঠির যুগ না, এখন কিসের যুগ? কথা কন না কে? রাসূল সবসময় সাথে তলোয়ার রাখতেন, আপনারা কি রাখেন? হাত পা চারটা নিয়ে খাড়াইছি, বাস মাইরা ফালা, শহীদ হয়ে যাবো। হ্যাঁ, এত সহজ? যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। রাসূলের সহিহ হাদিস, যুদ্ধবিদ্যা শিখছে আফগানিস্তানরা, এখন সারা দুনিয়া তাদেরকে সেলিউট দেয়, ঠিক না বেঠিক? এই মোল্লারাই তো দেশ চালাচ্ছে, পৃথিবীর 3য় দেশ এখন অর্থনৈতিক দিক থেকে। আমার দেশ পৃথিবীর 1 নম্বর দেশ হতো যদি চুরি না থাকতো, মেয়েদের বেপরদিকি না থাকতো, আর কালেমা যদি ক্ষমতায় বসতো, ঠিক না বেঠিক? আফগানিস্তানের মোল্লাদেরকে জিজ্ঞেস করছি, হাউ ডু ইউ ওভারকাম ইউর ইকোনমিক্যাল সিস্টেম? তোমাদের এই দরিদ্রতা থেকে তোমরা এত বড় পয়সালা হলে কেমনে? ওখানে শুধু গাঁজা হতো আর আফিম, হেরোইনের দেশ ছিল এই আফগানিস্তান। তারা বলছে, আমরা যখন ক্ষমতা নিলাম, ক্ষমতায় বসালাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, নামাজ ফরজ করে দিলাম, আজান হলো, কেউ দোকান খোলা রাখতে পারবে, অফিসে কেউ থাকতে পারবে, কোথায় যাবে? জোরে বলেন কোথায়? মেয়েদেরকে রাস্তায় বের হওয়া বন্ধ করে দিলাম, আর চুরি বন্ধ করে দিলাম। বাংলাদেশ শেষ করেছে চোরেরা, ঠিক না বা ঠিক? এক একটা এমপি, এই যে দরবেশ ধরা খাইছে, দরবেশটা চিনেন না? এই শয়তানের পেটে শুধু ব্যাংকের 22,000 কোটি টাকা। কিসের পয়সালা এগুলো? এগুলো এক একটার পেটে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা, ঠিক না বা ঠিক? ওই সালাম বাদর 80,000 কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে লুট করে নিয়েছে। পয়সালা এগুলো, চোরের ধাড়ি এক একটা। এই বেটা মাত্র 30,000 কোটি টাকা আনছে ডক্টর ইউনূস সাহেব, আর 2 লক্ষ কোটি টাকার জন্য তিনি জাতিসংঘে প্রেয়ার দিয়েছেন। বাংলাদেশটাকে কি হারে চুষে নিয়েছো। শুধু রাস্তা থেকে বিগত 17 বছরে লুটপাট হয়েছে অটো চালক,
বারান্দায় বসে থাকে, বিভিন্ন তরি তরকারি বিক্রি করে, এদের থেকে লুট করেছে 51,000 কোটি টাকা। এখন সব লিস্ট আছে, লিস্ট একজনের কাছে আছে, তিনি কে? আরো জোরে বলেন। এবার জিজ্ঞেস করলেন মা আয়েশা, আপনি কি ওই জায়গাটা আব্বাকে এখনো দিয়েছেন কিনা? বলছে হ্যাঁ, তিনি চেয়েছেন, আমি দিয়ে দিয়েছি। যখন ওমর ফারুকের কবর হলো, মা আয়েশা আর পর্দা ছাড়া ওই কবরস্থানে যেতেন না। মৃত্যুর পরেও মৃত্যুর পরেও পর্দা করা আছে না নাই? আর আমাদের মেয়েরাও বলিলায় বাহিরে চলে যায়, চেহারা দেখায়, শরীর দেখায়, কোনো চিন্তা নাই। আপনার মেয়ে যদি বেপরদিকি থাকে, কোথায় যায় কোথায় থাকে, আপনার মেয়ে 7 বছরের থেকে মেয়ে যদি আপনার কোথায় যায় কোথায় থাকে আপনি খবর না রাখে, আপনি দায়ুস, আপনি জান্নাতের গন্ধ নাকে পাবেন না। মসজিদে যারা যায় তাদেরকে ইমানদার বানিয়ে দেন কে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, আল্লাহর মসজিদ আবাদ করবে যারা ঈমান এনেছে। কার উপর? আল্লাহর উপর আর আখিরাতের উপর। আবার আল্লাহ বলছেন, ও নবী আপনি বলে দেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। বুখারী মুসলিমের বর্ণনা। এই হাদিসটা লিখে রেখেছিল কাতার ওয়ার্ল্ড কাপে। এই হাদিস দেখে শত শত লোক মুসলমান হয়ে গেছে। হাদিসের অর্থটা হলো, তোমরা যারা আল্লাহর উপর ঈমান এনেছো, আখিরাতের উপর ঈমান এনেছো, তোমরা মেহমানকে সম্মান করবা, তোমরা প্রতিবেশীকে সম্মান করবা, হোক সে হিন্দু, হোক সে বেনমাঝি। প্রতিবেশীর পেটে খাবার না থাকলে তাকে কি দিতে হবে? কথা কন না, খাবার দিতে হবে। মান আশবা নাফসাহু ওয়া জারুহু জায়া, যে নিজে পেট ভরে খায় প্রতিবেশী অভুক্ত থাকে সে মুমিন না। মুমিন হতে পারবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমারে খাওয়াও নাই, আমি পিপাসার্ত ছিলাম তুমি আমাকে পানি পান করাও নাই। বান্দা বলবে, কাইফা হাদা ইয়া রাব, হাউ কুড ইট ইজ পসিবল, ইউ আর থার্স্টি, ইউ আর স্টারভিং। আপনি ক্ষুধার্ত ছিলেন, এটা কেমন কথা? আল্লাহ বলবেন, আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়ালেই আমাকে পেয়ে যেতে। আমার এক গোলাম কাপড়হীন ছিল, তাকে কাপড় দিলেই কাকে দেয়া হতো? কথা কন না কেন? আল্লাহকে দেয়া হতো। আমরা আল্লাহর গোলামদেরকে খেদমত করব, খুশি হবেন কে? আরো জোরে বলে। এরপরে আল্লাহ বলছেন, নামাজ কায়েম করবা, নামাজ কায়েমের আন্দোলন করব, যেই দলে নামাজ আছে সেই দল করব। ঠিক না বা ঠিক? রাজি আছেন তো? দেখে দেন হাত, কারা কারা রাজি। তাকবীর। আরে পিছে পড়লে কি হয়েছে? দিছে তো তাকবীর। ওরা তো তাকবীরও দিতে দিত না, কইতো এটা নাকি জামাতের স্লোগান। ওই চিটাঙে হুম্মাম কাদের তাকবীর দিছে, কয়তো জামাত হয়ে গেছে। এটা ইসলামের স্লোগান, আল্লাহর স্লোগান। ঠিক না বা ঠিক? মসজিদের স্লোগান, কবরের স্লোগান, জানাজার স্লোগান। ঠিক না বা ঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই দিবেন, হাতের অস্ত্র মাটিতে পড়ে যাবে, টিকার টিপা সাহস পাবে না। দেখেন না তাকিয়ে মস্কন্ডে কিছু লুচ্চা দৌড়ানো শুরু করলো। ছোট্ট মেয়ে, কি নাম, কি নাম, কি বলেছে সে? বলেছে কি? আল্লাহু আকবার। বাস, সব থেমে গেছে, সারা দুনিয়া কেঁপে উঠছে। এজন্য আল্লাহর জন্য তাকবীর দিব। কার জন্য? আল্লাহর জন্য তাকবীরের জায়গায় যাব। আমাদের ঈদ শুরু হয় তাকবীর দিয়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। এগুলো কোত্থেকে আসে এত রাতে? সময় কিছু জিনিস কিনে নিয়ে যায়, গরিব মানুষেরা এখানে দোকান দিতে আসে। আমরা মসজিদ মুখী হব, 5 ওয়াক্ত কোথায় নামাজ পড়বো? যাবেন তো? যাবেন তো? আর যদি 3 জন একখানে হন, তাহলে একজনকে কি বানাবেন? ইমাম বানাবেন। জামাত ছাড়া যেন নামাজ না হয়। জামাতে নামাজ পড়বেন, 1 রাকাতে 27 রাকাতে সওয়াব দান করবেন কে? আর যদি জামে মসজিদে নামাজ পড়েন, 1 রাকাতে 500 রাকাতের সওয়াব দিবেন কে?
আর যদি নিয়ত করেন আল্লাহ নামাজ পড়ছি এই গুণ গাতিতে, কিন্তু আপনি কাবার সোয়াব দিয়ে দিয়েন, তাহলে এক রাকাতে 1,00,000 রাকাতের সোয়াব দান করে দিবেন কে? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি নিয়ত যা করবেন সেই অনুযায়ী সোয়াব দান করবেন কে? আনা ইনদা যন্নি আবদি বি, আমার গোলাম আমাকে যা ধারণা করে আমি তার কাছে তেমন। আল্লাহু আকবার। কি নিয়ামতের আল্লাহ পেয়েছি, সে আল্লাহ বলছেন মসজিদে যদি তুমি নামাজ কায়েম করো, যাকাত দাও, তোমার মনে ভয় থাকবে কার? আল্লাহর ভয়। গোলাম আজম রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলো সাংবাদিকেরা, আপনি কি বর্তমান সরকারে ভয় করেন? তিনি বললেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজই নেই। ভয় করতে হবে কাকে? কাকে ভয় করবেন? আমরা কাকে ভয় করেছি? আল্লাহকে। এজন্যই ওই কাঁঠাল রানী ভাগছে, ঠিক না ঠিক? আমরা একজনের ভয় মনের ভিতরে রাখবো, তিনি কে? আল্লাহ বলছেন আমার ভয় যারা রাখবে, লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, আল্লাহর পথে আসলে কোন নিন্দুক আপনাকে নিন্দা করবে ওই ভয় আমরা করি। সবকিছু বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বেন তো। কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত, আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই, মসজিদেরই পাশে আমার। আল্লাহ মসজিদকে আমাদের হৃদয়ের সাথে বেঁধে দেন। জোরে বলেন আমিন। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, আল্লাহর হাবিব বলছেন যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকবে আল্লাহ তার ছায়া দান করবেন। কার ছায়া? আল্লাহর ছায়া। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, আল্লাহর ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না। 7 ব্যক্তিকে ছায়া দান করেন, মধ্যে 3 নাম্বার হলো যার অন্তরটা কিসের সাথে ঝুলে থাকে? মসজিদের সাথে ঝুলে থাকে। আবার রাসূল বলছেন যারা 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে ফাস্তাশহাদু বিল ঈমান, তাদেরকে মুমিন হিসাবে সার্টিফিকেট দিয়ে দাও। মুমিন যাবে মসজিদে, কাফের যাবে ক্যাসিনোতে, ঠিক না বা ঠিক? মুমিন যাবে মসজিদে, কাফের যাবে মেলাতে। মসজিদের কোনো মহাব্বত তার হৃদয়ে থাকবে না। মসজিদের পাশে বসে তাস খেলে মসজিদে নামাজ পড়ে না। বিড়ি খায় মসজিদের পাশে বসে, দোকানে আছে না? কথা কন না কেন? ভেঙে দেন এই সমস্ত দোকান, ভেঙে গুড়িয়ে দেন। ইসলামী শরিয়া থাকলে কি হতো জানেন? ওই বেকুবে কয় আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে জবরদস্তি নেই। আমি কালেমা পড়ছি, নামাজ পড়লে পড়লাম, না পড়লে না। এত সহজ ইসলাম। কালেমা পড়ার পরে যারা নামাজ পড়বে না, 3 ইমাম বলেছে উকতুলুহুম, এদেরকে হত্যা করো। ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক বলছে হত্যা করো তাদেরকে। আর ইমাম আবু হানিফা বলছে অসজুনুহুম, keep him in the prison until regularize the prayer, ওকে জেলখানায় রেখে দাও যতক্ষণ নামাজ রেগুলার না হয়। আমাদের দেশের অধিকাংশ লোকেরা মনের খুশি মতো নামাজ পড়লে পড়লাম, না পড়লে এই নামাজ কখনো আপনাকে বরকত দিবে না। আল্লাহ সূরা হজের ভিতরে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর।